অপেক্ষার পরে অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে এই দলে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 16 মাস পরে এই দলে ফিরছেন আফিফ হোসেন। এই স্কোয়াডে খুব তীব্র আলোচনা থাকা সাকিব আল হাসানের দলে জায়গা হয়নি। অনেকে বলছিল, অনেকে মিডিয়া, অনেক প্রেস, অনেকে বলছিল যে সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে দলে থাকার কথা, কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলে সাকিব আল হাসানের জায়গা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান হয়তো দলে থাকলেও থাকতে পারে। এবং ঘরোয়া লিগগুলোতে লম্বা সময় ভালো খেলার মোসাদ্দেক হোসেন সৈকতকেও বিবেচনা করা হয়নি। তবে দর্শকদের খুব অবাক করে দিয়ে এই স্কোয়াডে ফিরছেন লিটন কুমার দাস এবং তার পরিবর্তে দল থেকে বাদ পড়ছেন জাকের আলী অনেক, এবং তার সাথে ফিরছেন পেসার নাহিদ রানা। লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।